আসসালামু আলাইকুম। আজকে থাকছে আন্তর্জাতিক ডেস্ক থেকে খবর। রাজকুমারীর বিয়ে, এই যেন ঠিক রূপকথার গল্প। ক্যাফেতে রাজকুমারীর সঙ্গে পরিচয় হয় ভিনদেশি যুবকটির। প্রথম দেখাতেই ভালো লাগা প্রেম। এর প্রায় 3 বছর পর সফল পরিণতি ঘটে তাদের প্রণয়ের। মালয়েশিয়া রাজকুমারীকে আপন করে পান ডাচ যুবক। গতকাল সোমবার মালয়েশিয়ার জোহর রাজ্যের সুলতান ইব্রাহিম ইসমাইলের একমাত্র কন্যা টুংকু টান আমিনা মাইমুনা ইস্কান্দারিয়ার সঙ্গে বিয়ে হয় নেদারল্যান্ডের নাগরিক ডেনিসের। মালয়েশিয়ার এক ক্যাফেতে 3 বছর আগে 31 বছর বয়সী রাজকুমারী এবং 28 বছর বয়সী ডেনিস ভারবাসের প্রথম দেখা হয়। ডেনিস তখন সিঙ্গাপুরের এক ফুটবল দলের বিপণন ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন। প্রথম দেখাতেই রাজকুমারীর মন জিতে নেন সাদাসিধে ডেনিস। প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের। এরপর নানা কাহিনীর বাঁক পেরিয়ে গতকাল আপন করে নিলেন জোহর রাজ্যের সুলতান ইব্রাহিম ইসমাইল, দেশটির অন্যতম প্রভাবশালী সুলতান। মালয়েশিয়ার অন্যতম ধনী রাজাদের একজন তিনি। তার নিজস্ব সেনাবাহিনীও আছে। গতকাল মেয়েকে রাজকীয় রীতি অনুযায়ী আশীর্বাদ করেন তিনি। 2015 সালে ইসলাম ধর্ম গ্রহণ করে ডেনিস ভারবাস হয়ে যান ডেনিস মোহাম্মদ আবদুল্লাহ। ইংলিশ প্রিমিয়াম ক্লাব আর্সেনালের সাবেক ফুটবলার ছিলেন ডেনিস। এখন তিনি মালয়েশিয়ার আবাসন খাত সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। সেরিন হিল প্যালেসে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ বিবাহ উৎসবে শুধু রাজপরিবারের আপনজন, বন্ধুবান্ধব ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আমস্টারডাম থেকে উড়ে এসে অনুষ্ঠানে যোগ দেন ডেনিসের মা। রাজপরিবারের রীতি ও মালয়েশিয়ার ঐতিহ্য অনুযায়ী বর-কনে দুজনেই পরেছিলেন সাদা পোশাক। পুরো অনুষ্ঠানটি সিটি স্কোয়ারে বড় পর্দায় সরাসরি দেখানো হয়। দর্শক ছিল প্রায় 1200 জন। মালয়েশীয় ঐতিহ্য ও রাজপরিবারের রীতি অনুযায়ী করা হয় বিয়ের সব আয়োজন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দক্ষিণাঞ্চলীয় জোহরের শতাব্দী পুরনো রীতি অনুযায়ী কনেকে 22.5 রিঙ্গিত বা বাংলাদেশি মুদ্রায় 423 টাকা যৌতুক দেন ডেনিস। রীতি অনুযায়ী প্রাসাদের একটি বিশেষ কক্ষে কনেকে আংটি পরিয়ে দেন বর। বিয়ের পর নিজের বাড়িতে স্বামী ও স্ত্রী হিসেবে নতুন জীবন শুরু করব। এই প্রথম আমি আমার মা-বাবা আর পরিবার থেকে দূরে থাকব। রয়্যাল প্রেস অফিসের এক বিবৃতিতে কথা বলেন রাজকুমারী। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।